সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরায়েল। এদিকে উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ট্রাম্প। অপরদিকে ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা। আরও থাকছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবং সবশেষে থাকছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত $1,100 কোটি বেশি বা $11 বিলিয়ন খরচ হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল বা $11.52 বিলিয়ন, যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অঙ্কের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে। এদিকে উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় রয়েছে এবং সেই সময়েই তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে। দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা। জানুয়ারি মাসটাকে এখন বহুকাল আগের বলে মনে হয়। মাস ৪ আগেও ইরানে বড় বিক্ষোভ দেখা দিয়েছিল। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হয়ে ধীরে ধীরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামগ্রিক ক্ষোভে পরিণত হয়েছে। কিন্তু এই বিক্ষোভের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যা এখনও অনেকের মাথায় ঘুরছে। একজন ইরানি জানান, তিনি তেহরানের একটি শান্ত গলিতে দেখেছেন ঝাড়ুদারের ছদ্মবেশে এক ব্যক্তি হঠাৎ রিভলভার বের করে দুটি মেয়েকে গুলি করে। কাস্পিয়ান সাগরের কাছে একটি উত্তরের শহরে নিজের বাড়ির ছাদ থেকে এই দৃশ্য দেখেছেন বলে সূত্রটি মিডল ইস্ট আইকে জানিয়েছে। তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কাজভিনেও একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন IRGCর ভিতরের একটি সূত্র। সেখানে কোনো বিক্ষোভ ছাড়াই একটি রাস্তায় একজন মা ও তার ছোট ছেলেকে হত্যা করা হয় এমন অস্ত্র দিয়ে, যা ইসরায়েলের সামরিক বাহিনীর নয়। ৮ জানুয়ারি পূর্ব তেহরানের একটি বিক্ষোভে যোগ দেওয়া একজন জানান, মুখোশ পরা একদল মানুষ একসাথে চলছিল, স্লোগান দিচ্ছিল এবং মিছিলের নেতৃত্ব দিচ্ছিল। ইউরোপের ব্ল্যাক ব্লক কৌশলের মতো তারা সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হলেই হঠাৎ উধাও হয়ে যেত। এই কৌশল ইরানে সম্পূর্ণ অপরিচিত। ইরানের সরকারি হিসাবে বিক্ষোভে ৩,০০০-এর বেশি মানুষ মারা গেছেন, তবে আমেরিকান মানবাধিকার সংস্থা রানার হিসাব বলছে সংখ্যাটি কমপক্ষে ৭,০০০। ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে লিখেছিলেন, ইরানের রাস্তায় থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও নববর্ষের শুভেচ্ছা। ইসরায়েলের এক মন্ত্রী সরাসরি বলেছেন, আমাদের লোকজন এখন সেখানে কাজ করছে।
আরও থাকছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রমাদান। রবিবার 12 এপ্রিল প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের জন্য ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে জানানো শুভেচ্ছার কৃতজ্ঞতা জানান। ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থান পুনরায় তুলে ধরেন। উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও বাংলাদেশ ও ফিলিস্তিনের বাসত্বাক হাসিল। এবং সবশেষে থাকছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় নিহত ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টায়ার শহরের হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা হয়েছে। এনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টায়ার জেলার অন্যান্য অঞ্চলেও পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে মাআকা নামক স্থানে চালানো হামলায় অন্তত 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, কানা শহরটি ঐতিহাসিকভাবেই ইসরায়েলি হামলার ক্ষত বহন করছে। এর আগেও 1996 এবং 2006 সালেও শহরটিতে বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটেছিল, যা লেবাননের মানুষের স্মৃতিতে এখনও অমলিন। এই সাম্প্রতিক হামলা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ও ভীতির সৃষ্টি করেছে।